নমস্কার, গুরু প্রণাম জানিয়ে আমার বিশেষ অনুষ্ঠান শুরু করছি। যে সাবজেক্ট নিয়ে আজকে আমি ফোকাস করব সেটা হল বুধের বক্রি হওয়া। 18 জুলাই 2025 বুধ বক্রি হচ্ছে এবং 10 আগস্ট 2025 রাশিতে। এর ফলে মেষ থেকে মীন রাশি ঠিক কী ধরনের ঘটনার মধ্যে দিয়ে যাবেন বা কী ধরনের প্রভাবিত হবেন সেই নিয়ে আজকে আমি বলবো। 28 দিনের এই সঞ্চার ঠিক কেমন যাবে। বুধ আমাদের বুদ্ধি, তর্ক, ব্যবসার কারগ্রহ হিসাবে বুধকে আমরা ব্যবসার কারগ্রহ হিসাবে চিহ্নিত করি। এছাড়াও বুদ্ধি, তর্ক, কমিউনিকেশন, ট্রাভেল, নেটওয়ার্ক, সার্কেল সব কিন্তু আমরা বুধের থেকে পেয়ে থাকি। কর্কট রাশিতে 11 অক্টোবর 11 আগস্ট বুধ মার্গী হওয়ার পর এই বুধকে শুভ বলে মনে করা হয়। কর্কট রাশিতে বুধের এই বক্র গতিতে কিছু কিছু জায়গা থেকে অবস্ট্রাকলস আসবে প্রত্যেক রাশির জাতক জাতিকাদেরই। তবে 28 দিনের বক্রি অবস্থায় কোন কোন রাশির সমস্যা সুযোগ আসতে পারে সেই সম্বন্ধে আপনাদের বলবো। যাদের মিথুন রাশি, কন্যা রাশি, যাদের ছকে জন্ম ছকে বুধ বক্রি রয়েছে তারা কিন্তু বিশেষভাবে প্রভাবিত হবেন। মেষ রাশির এরিয়ারে নতুন সুযোগ আসতে পারে, ব্যবসায়ীদের উন্নতি হতে পারে, আয়ের পথে নতুন সম্ভাবনা বা সন্ধান পেতে পারেন। বাবার সঙ্গে সম্পর্কের মজবুতি বৃদ্ধি পাবে। আপনার সিদ্ধান্ত আপনার জন্য লাভজনক প্রমাণিত হবে। যাত্রার জন্য যথেষ্ট শুভ তো বিশ্বাস বৃদ্ধি পাবে। চিন্তা ভাবনা না করে কোথাও অর্থ লগ্নি করবেন না। বৃষ রাশির দ্বিতীয় এবং পঞ্চমপতি বুধ তৃতীয় এই সঞ্চার হচ্ছে, এই দৃষ্টি থাকছে নবমে। আর্থিকভাবে লাভবান হবেন, মন শান্ত থাকবে, ঘর এবং পরিবারের ব্যালেন্স আপনারা রাখতে পারবেন। ইনভেস্টমেন্টের যদি পরিকল্পনা করেন তা লাভজনক প্রমাণিত হবে। যে কোনো সিদ্ধান্ত ভেবেচিন্তে নেবেন, কেরিয়ারে স্টেবিলিটি আসবে। মিথুন রাশির লগ্নপতি চতুর্থপতি বুধ দ্বিতীয় এই সঞ্চার হচ্ছে এবং অষ্টমে দৃষ্টি থাকছে বুধের। নানা ধরনের জটিল সমস্যার সম্মুখীন হতে পারেন, মানসিক অবসাদ আসতে পারে এবং হঠাৎ রাগ বা ক্রোধ বৃদ্ধি হতে পারে। আইনি মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন, বড় কোনো ধরনের সমস্যা আসতে পারে এবং বড় ধরনের ব্যয়ও কিন্তু আপনাদের সামনে আসতে পারে। ভেবে চিন্তে কথা বলবেন, না হলে সেখান থেকে বিপত্তি বা দূরত্বের সৃষ্টি হতে পারে। অপ্রয়োজনীয় বিতর্কে জড়াবেন না। মেন্টাল পিস এই সময় ব্যাহত হবে। কর্কট রাশির জাতক জাতিকারা এই সময় আবেগের দিক দিয়ে দুর্বল থাকবেন, মনের মধ্যে জটিলতা বাড়বে, চিন্তা ভাবনা মনের মধ্যে কাজ করবে, কিন্তু সেটা কিভাবে ঠিকঠাকভাবে কাজে লাগাবেন সেটা আপনি বুঝতে পারবেন না। ভেবে চিন্তে সিদ্ধান্ত গ্রহণ করবেন, সিদ্ধান্ত গ্রহণেও আপনার সমস্যা হবে। মায়ের স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখা উচিত। তাড়াহুড়োয় কোনো কাজ সেই কাজ কিন্তু ভেস্তে যাওয়ার সম্ভাবনা থাকছে। পার্টনারশিপের ব্যবসা যারা করছেন অ্যালার্ট থাকবেন, বিশেষভাবে অ্যালার্ট থাকা দরকার। সিংহ রাশির জাতক জাতিকারা একটা মিক্সড ফল পাবেন। আর্থিক ক্ষেত্রে আপনাদের ভীষণভাবে কনসাস থাকতে হবে। সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার করে চিন্তা করবেন। আর্থিক লোকসান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। সামাজিক জীবনে সতর্ক থাকতে হবে। গোপন শত্রুর আবির্ভাব হবে এবং সেখান থেকে আপনাদের ভাবমূর্তি নষ্ট হবে। ভেবেচিন্তে কথা বলবেন। কন্যা রাশির জাতক জাতিকাদের এই সময়টা ভীষণভাবে সংঘর্ষপূর্ণ থাকবে। একাধিক কাজে পরিশ্রম বৃদ্ধি হবে এবং জব প্রেশার থাকবে। যতটা পরিশ্রম করবেন ততটা কিন্তু লাভ আপনারা এই সময় পাবেন না, তবে ধৈর্য ধরে আপনাদের কাজ করতে হবে। ভাই বোনের সাথে বিবাদ এড়িয়ে চলুন।
ধৈর্য এবং বুদ্ধি দিয়ে কাজ সম্পন্ন করতে হবে। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এই সঞ্চার বিশেষভাবে শুভত্ব প্রদান করবে। সুখ সুবিধা বৃদ্ধি হবে, আপনাদের পরিবারে আনন্দপূর্ণ পরিবেশ থাকবে। কেরিয়ারের জন্য কোনো নতুন পরিবর্তন বা শুভ ভালো পরিবর্তন দেখতে পাবেন। বাড়ি গাড়ি ক্রয় করার জন্য বিশেষভাবে পজিটিভ থাকবে। কর্মে সফলতা বৃদ্ধি হবে। পরিবার এবং ঘরের ওপর নজর রাখতে হবে। সম্পত্তি ক্রয় বিক্রয়ের জন্য সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভেবেচিন্তে সিদ্ধান্ত গ্রহণ করবেন, নতুবা পরে এখান থেকে বিপত্তির সম্ভাবনা থাকবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিশেষ শুভত্ব প্রদান করবে এই ট্রানজিট। প্রেম জীবনে বা প্রেমজ সম্পর্কে বিশেষ শুভ ফল পাবেন। পড়াশোনায় সাফল্যের যোগ আছে। সন্তানের কাজে স্বীকৃতি পাবেন। সন্তানের কাজ বা স্বীকৃতিতে বিশেষভাবে আনন্দ পাবেন। আর্থিক ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। লেনদেনের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে। টাকা ধার দেওয়ার আগে দুবার চিন্তা করবেন, আর নেওয়ার আগে দুবার চিন্তা করবেন। এখান থেকে কিন্তু নেগেটিভিটির সম্ভাবনা থাকছে। মানসিক অবসাদ বা ডিপ্রেশন আপনাদের আসতে পারে। মানসিক দুশ্চিন্তা আপনাদের এই সময় গ্রাস করতে পারে। গোপন শত্রু, অফিসে কর্মক্ষেত্রে বিবাদ, পলিটিক্সে জড়িয়ে পড়লে বিশেষভাবে অ্যালার্ট থাকবেন। ধ্যান বা মেডিটেশন করুন, এতে বিশেষভাবে সফলতা পাবেন। মকর রাশির পেশাগত বা ব্যক্তিগত ক্ষেত্রে ভালো সুযোগ পাবেন। পার্টনারশিপের ব্যবসায় ভালো সুযোগ পাবেন। পাশাপাশি জীবনসঙ্গীর সহযোগিতা লাভ করবেন। প্রেমজ সম্পর্কে যারা জড়িত আছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে। দাম্পত্য জীবনে ভালোবাসা বা মাধুর্যতা বজায় থাকবে। কথা কি বলছেন সেই দিকে বিশেষভাবে অ্যালার্ট থাকবেন। সমাজে মান সম্মান প্রতিপত্তি বৃদ্ধি পাবে। অহংকার এই সময় আপনাদের ত্যাগ করা, যেই কাজেরই আপনারা সম্মুখীন হবেন সেটা পুরো কমপ্লিট করার চেষ্টা করবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই নানা দিক দিয়ে সতর্ক থাকতে হবে। মনের ইচ্ছা পূরণ হবে। আর্থিক লোকসান হওয়ার সম্ভাবনা বিশেষভাবে থাকছে। কোনো বড় ধরনের ব্যয় আপনার প্রকাশ্যে আসতে পারে। ভেবে চিন্তে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন। চাকরি ক্ষেত্রে কোনো ধরনের অসুবিধার সৃষ্টি হতে পারে, তবে চাকরির পরিবর্তনের সম্ভাবনাও থাকছে। দূর ভ্রমণ যোগ থাকছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। মীন রাশির ভাগ্যের সাপোর্ট পাবেন। কিছু কাজ আপনারা এই সময় সম্পন্ন করতে পারবেন। তীর্থক্ষেত্রে যাওয়ার সম্ভাবনা থাকছে। আধ্যাত্মিক উন্নতি হবে। দূর ভ্রমণ যোগ থাকছে। মানসিক শান্তি লাভ করবেন। কোনো সুযোগ হাতছাড়া করবেন না। লেথার্জি আসতে পারে। যে কাজে হাত দেবেন সেখান থেকে কিন্তু একটা সাকসেস পাবেন। আশা করছি প্রয়োজনীয় তথ্য আপনাদের জানাতে পারলাম। আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।